দীর্ঘ ৪৯ দিনের মাথায় সিপিআইএম পার্টির কন্ট্রোল কমিশন থেকে তন্ময় ভট্টাচার্যকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হলো। তার সাসপেনশনও প্রত্যাহার করে নিল দল। এরপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন তিনি এখনো স্তম্ভিত এই পুরো ঘটনা সম্পর্কে। সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন গত ২৭শে অক্টোবর ২০২৪ এক তরুণী সাংবাদিক। কলকাতার একটি পোর্টালে কর্মরত ওই সাংবাদিক নিজের ফেসবুক লাইভে এসে এই মারাত্মক অভিযোগ করেন। তিনি বলেন রবিবার সকালে খবর সংগ্রহ করতে গিয়ে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে যান এবং তার সাক্ষাৎকার নেওয়ার আগে ওই তরুণী সাংবাদিকের কোলের ওপর বসে পড়েন তন্ময় ভট্টাচার্য। সম্ভবত এই ঘটনায় যথেষ্ট বিব্রত বোধ করেন ওই তরুণী। এই ঘটনা জানাজানি হতেই সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সম্পাদক মো সেলিম কন্ট্রোল কমিশনের মাধ্যমে তৎক্ষণাৎ প্রাক্তন বিধায়ক ও বর্ষিয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে দলের সদস্য পদ থেকে সাসপেন্ড করে দেন। যতদিন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে এবং কন্ট্রোল কমিশন থেকে তদন্ত রিপোর্ট পার্টির দফতরে না আসছে ততদিন পর্যন্ত তন্ময় ভট্টাচার্য সিপিআইএম পার্টির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। দীর্ঘ ৪৯ দিনের মাথায় সিপিআইএম পার্টির কন্ট্রোল কমিশনের পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্যকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলেন এবং তন্ময় ভট্টাচার্যের ওপর যে সাসপেনশন ছিল তা প্রত্যাহার করে নিলেন। যদিও এই ঘটনার দিন তন্ময় ভট্টাচার্য সাংবাদিকদের বলেছিলেন যে তিনি কার্যত স্তম্ভিত। এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক অভিনন্দনই আছে কিনা সে প্রশ্ন তুলেছিলেন এই সিপিআইএম নেতা। আমি আপ্লুত, আমি আমার পার্টির জন্য গর্বিত। গতকাল আমার পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমায় আলিমুদ্দিনে ডেকে পাঠিয়েছিলেন। আমি গেছিলাম, প্রায় ৪০ মিনিট তিনি আমার সঙ্গে কথা বলেন। আমার কোনগুলো গুণ, কোনগুলোর চর্চা আমার বেশি করে করা উচিত, আমার কোথায় দুর্বলতা, একদম গার্জিয়ান লাইক এই সমস্ত বিষয় নিয়ে তিনি আমার সাথে আলোচনা করেন। বর্তমান আন্দোলন, চলমান আন্দোলন, রাজনীতির বিভিন্ন বিষয়। কিন্তু খুনাক্ষরেও তিনি আমাকে বুঝতে দেননি যে আমার সাসপেনশন প্রত্যাহারিত হতে চলেছে। এটাই তো কমিউনিস্ট পার্টি। যে কমিউনিস্ট পার্টির নেতা একজন কর্মীকে গার্জিয়ান লাইক পরামর্শ দেবেন, সমালোচনা করবেন, আবার সেই কমরেড সম্পর্কে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পার্টির ফর্ম অনুযায়ী, শৃঙ্খলা অনুযায়ী, যেহেতু আমি জেলা কমিটির স্তরে আছি, তিনি জেলা কমিটির সম্পাদককে জানিয়ে দেবেন। আমি আমার রাজ্য সম্পাদকের জন্য, আমি আমার পার্টির জন্য গর্বিত। আমি দ্বিতীয় এটা বলতে চাই যে আমি প্রথম থেকে এই কথা বলেছি, এটা একটা পরিকল্পিত কুৎসা। আমি এখনো আমার সেই পয়েন্টে স্ট্যান্ড করছি। প্রথম দিকে পরিকল্পক কে বা কারা, কিভাবে পরিকল্পনা হয়েছে সবটা আমার জানার মধ্যে ছিল না। এখন তারও সবটা আমার জানার মধ্যে, যেটা আমি আইনের কাছে উন্মোচন করব। তৃতীয় কথা হচ্ছে, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছেন তিনি পরিকল্পনার শিকার। ব্যক্তিগতভাবে তার সামাজিক সম্মানহানি, পেশাগত সম্মানহানি না হোক, এটা আমি চাই। সকলের কাছে আবেদন, কেউ এটা ঘটাবেন না। এতদিন ধরে আমি যেটা বলিনি আজ বলবো, সেটা হচ্ছে যে চ্যানেল এই ইন্টারভিউটা নিয়েছিল, সেই চ্যানেল ইন্টারভিউটা আমি আপনাদের মাধ্যমেও বারবার আবেদন করেছি ইন্টারভিউটা দেখানো হোক। ২৭শে অক্টোবর নেওয়া ইন্টারভিউ আজ ১৪ ডিসেম্বর পর্যন্ত দেখানো হয়নি। এটা খালি ব্যক্তি হিসেবে তন্ময় ভট্টাচার্যকে অসম্মান করা না, যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকেই অসম্মান করা। রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিলেন তো, রাজনৈতিক কারণে নিয়েছিলেন তো। আগের দিন পরিকল্পনা করে পরের দিন ইন্টারভিউ নিতে এসেছিলেন তো। তাহলে সেই ইন্টারভিউয়ের কথা, সেই ইন্টারভিউ জনগণ দেখতে পেল না কেন? যে ইন্টারভিউয়ের আগে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জনগণের কাছে চাউর হয়ে গেল, সেই ইন্টারভিউটা জনগণ দেখতে পেল না কেন? এই দায় তো ওই সাংবাদিকের না, এর দায় ওই চ্যানেলের। কারণ চ্যানেল ঠিক করবে কোনটা দেখাবে কোনটা দেখাবে না, এটা ব্যক্তি সাংবাদিক ঠিক করেন না। তাই ওই সাংবাদিক এই পোস্টে আদৌ দায়ী নন, কিন্তু যে চ্যানেল এটা ঘটালেন, আমি আমার সমস্ত বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী
রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকা সব স্তরে আমার অজস্র বন্ধুবান্ধব, অজস্র আমার শুভানুধ্যায়ী মানুষ আছেন। আমি যাদের শুভানুধ্যায়ী এমন অনেক মানুষ আছেন, আমি তাদের সকলের কাছে বিনম্রভাবে আবেদন করব, ভবিষ্যতে এই চ্যানেলকে যাতে কেউ ইন্টারভিউ না দেন, আমি তো দেবই না। দেখুন, এই সমাজে সবাই মানুষ, দলে যারা থাকেন তারাও মানুষ। সমাজে বিভিন্ন স্বার্থের লড়াই থাকে, দলে থাকে না, কথা বললে পরে মিথ্যে কথা বলা হয়। আমি কোনো আমার দল, তৃণমূল দল, বিজেপি দল, কংগ্রেস দল, বিএসপি দল, কোনো দলকে আমি দায়ী করছি না, কিন্তু কিছু ব্যক্তি তো জড়িয়ে আছেন। সেই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় কোর্টে উন্মোচিত হয়ে যাবে, অসুবিধা কি আছে? কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইমস।